শুরুতে জানাবো, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এরপর জানাবো, হাদি হত্যা মামলা সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ। সর্বশেষ জানাবো, ভোটকেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে কর্মী সমর্থকদের ভোট কারচুপির শঙ্কা প্রকাশ করলেন রুমিন ফারহানা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। বুধবার 14 জানুয়ারি দুপুর 2:40 এক স্ট্যাটাসে শম্পা প্রশ্ন করেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? একই সঙ্গে তিনি আশ্চর্যের সুরে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না। রাবেয়া ইসলাম শম্পার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে দেয়া হল। ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না? প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটো লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এতটুকুই বলা, আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না। জাস্ট মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই, সংগ্রাম, তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো। আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার। আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান হাদির এই ভাইবোনগুলোর মনের অবস্থা কি এখন? যাদের কাছে ভাই ছিল 24 ঘন্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারই বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাইবোনগুলোরে নিয়ে কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। ইনকিলাব জিন্দাবাদ। অন্যদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় ডিবির চার্জশিট বাদীপক্ষের আপত্তি শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডিকে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে অভিযোগপত্র পর্যালোচনার পর অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেন। আদালত জাবেরের নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের এই আদেশ দেন। এদিন তার পক্ষে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল এই বিষয়ে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, এই অভিযোগপত্রের মাধ্যমে হাদি হত্যার মূল আসামি বা ঘটনা উন্মোচিত হয়নি। অভিযোগপত্র দিতে হবে বলে তদন্ত কর্মকর্তা এমন দায়সারা অভিযোগপত্র জমা দিয়েছেন। এতে মূল আসামিদের বা এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদেরকে শনাক্ত করা হয়নি। শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। বিকেলে আদালত থেকে এ আদেশ আসে। এর আগে গত সোমবার একই আদালতে মামলাটি শুনানির জন্য ছিল। মামলার বাদী অভিযোগপত্র পর্যালোচনার জন্য 2 দিনের সময় চান। ওই দিন আদালত সময় আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচার শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতরাই হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভার কেয়ারে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর শরীফ ওসমান হাদি মারা যান। এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় গত 14 ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারার আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা চেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচার শেষ করেন হাদি।
এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতরাই হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। এদিকে গত 6 জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ, যেখানে প্রাক সাউশেল তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রভুক্ত আসামি হচ্ছে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ 33, তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির 70, মা হাসি বেগম 60, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া 24, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু 27, বন্ধু মারিয়া আক্তার লিমা 21, মোহাম্মদ কবির 33, মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল 34, ভারতে পালাতে সহায়তাকারী সিবিয়ন দিউ 32, সঞ্জয় চিসিম 23, মোহাম্মদ আমিনুল ইসলাম ওরফে রাজু 37 এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রগুলি উদ্ধারের জন্য অভিযুক্ত মোহাম্মদ ফয়সাল 25, মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ 26, প্রাক সাউশেল তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপস নাল 32, মুক্তি মাহমুদ 51 এবং জেসমিন আক্তার 42। এদের মধ্যে ফয়সাল করিম সহ শেষ 5 জন পলাতক। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ বলেছেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন সময় হাদির দেওয়া রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে বোঝা যায় রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে গুলি করে হত্যা করা হয়। এছাড়াও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করতে আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হাদির নির্বাচন প্রচারে অনুপ্রবেশ করে বলে অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে।